আমাদের লাইটিং জিনিসটা একেবারেই অতটা ছোট না যে একটা রুমের ভেতরে 4টা লাইট দিয়ে আমি সিনেমাটোগ্রাফি আপনাদের শিখিয়ে ফেললাম। লুকটা কি আসতেছে এই জিনিসটা আপনারা এখন ফিল করুন। এবং আর এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একেবারে সাধারণ যে লাইটটা, একটা টিউব লাইট জ্বলছে 60 ওয়াটে। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। clickandtech.com এর পক্ষ থেকে আমি আছি নেমান আপনাদের সাথে। আমরা আজকে আলোচনা করব সিনেমাটোগ্রাফি যে লাইটিং সিস্টেমটা আমরা ব্যবহার করি সেটার সম্পর্কে। এখন সিনেমাটোগ্রাফি, শর্ট ফিল্ম বা নাটক এক ধরনের একটা গতানুগতিক ধারার ভেতরেই আসলে লাইটিংগুলো হয়ে থাকে। এটার ভেতরে স্ক্রিপ্টিংয়ের সাথে অনেকটা হিসাব নিকাশ রয়েছে। যেমন আমরা যদি স্ক্রিপ্টে যদি দিনের বেলা শ্যুট করা থাকে তাহলে দিনের আলো আপনাকে তৈরি করতে হবে। স্ক্রিপ্টে যদি রাতের কথা লেখা থাকে তাহলে আপনাকে রাতের আলোতে শ্যুট করার জন্য যে লাইটিংয়ের প্রয়োজন হয় সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমি যে কারণে আপনাদের সাথে বলা শুরু করছি একেবারে বেসিকটা, সেটা হচ্ছে লাইটিং সিস্টেমটা আসলে ডিপেন্ড করে এক এক জায়গায় এক এক রকমভাবে আপনাকে করতে হবে। মানে স্টুডিওর ভেতরে বসে আমি যদি একটা সামনের একটা কি লাইট দেই, একটা ব্যাক লাইট দেই, আমি যদি একটা RGB লাইট লাগাই এবং সেটাই যদি মনে করি যে এটাই সব জায়গাতে ব্যবহার করা যাবে, বিষয়টা আসলে তা না। বিষয়টা হচ্ছে আপনি যদি রাতের বেলা ধরেন নায়ক বা নায়িকা বা যে কোনো একটা ক্যারেক্টার বসে আছে জানালার পাশে, চাঁদের আলো তার চেহারায় পড়ছে, তো সেক্ষেত্রে আপনাকে লাইটিংটা করতে হবে ওইভাবে, মানে ওই চাঁদের আলোটাকে আপনাকে ফুটিয়ে নিয়ে আসতে হবে। আবার আপনি ধরেন দিনের বেলা কোনো একটা নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে আবার লাইটের ভাবে ওইভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে ওই জিনিসটা আপনার ভেতরে ফিল চলে আসে যে হ্যাঁ সে বাস্তবিকভাবেই ওই নদীর পাড়ে বসে বাতাস খাচ্ছেন। সো এক্ষেত্রে ওই নির্দিষ্ট একটা জায়গায়, মানে একটা স্টুডিওর ভেতরে 3টা-4টা লাইট নিয়ে একটি RGB লাইট নিচে দিয়ে আমরা যদি লাইটিং জিনিসটা শেখানোর চেষ্টা করি বা আমরা শেখার চেষ্টা করি, সেটা আসলে ঠিক হবে না। আমাদের লাইটিং বিষয়টা আরও অনেক বড়, এটা নিয়ে ভাবতে হবে। তো বেসিক যদি আমরা করি, বেসিকটা যদি বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা এই স্টুডিওর ছোট্ট একটা সেটআপ আপনাদের বোঝাতে পারি। এবং এই সেটআপটা কিন্তু খুবই কম বাজেটে, মানে একেবারেই মিনিমাম একটা টাকার ভেতরে। তো আমাদের সামনে যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু যেটা থেকে মূলত এইটুক জায়গা আলোকিত হয়ে আছে, সেটা হচ্ছে একটা সফট বক্স, গোডেক্সের একটা সফট বক্স, একটা স্ট্যান্ডের উপর আছে। স্ট্যান্ডটার দাম সম্ভবত 3000 টাকার মতো, আর সফট বক্সটার দামও 3000 টাকা। ভেতরে আছে কিছু নর্মাল LED লাইট। তো আমরা এই যে জিনিসটা, এই জিনিসটা কি ওখানে আমরা ব্যবহার করেছি। আর যে লাইটের শেডটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমি যে এখানে বসেছি, বসার জন্য আমার এপাশে আলো পড়ছে, এপাশে একটু অন্ধকার রয়েছে, এটাকেই আমরা মূলত বলতে পারি যে এটা একটা সিনেমাটোগ্রাফির বেসিক লাইটিং। কারণ এখানে একটা ক্যারেক্টার তৈরি হচ্ছে, এই ঘরটার ভেতরে একটু অন্ধকার আলো ছায়ার খেলা হয়েছে, ওই জিনিসটা এখানে ফুটে উঠেছে। এই জন্য আমরা এটাকে বলতেই পারি যে এটা একটা সিনেমাটোগ্রাফির লাইটের মতো হয়েছে। আরও লাইট এখানে প্রয়োজন ছিল, আমাদের পেছনে একটা লাইট প্রয়োজন ছিল, যে লাইটটা আমার এখানে যদি পড়তো তাহলে আমি আরও ব্যাকগ্রাউন্ডের সাথে আলাদা হয়ে আসতাম, এইরকমটা লাইট দিতে পারতাম। আবার ডেকোরেশনের জন্য যদি চাইতাম তাহলে আমি একটা RGB কালারের লাইট ব্যবহার করতে পারতাম। তো যেহেতু এটা একটা বেসিক টিউটোরিয়াল, সেহেতু আমি ওগুলোতে না যাই, আপনাদের মূলত জিনিসটা বুঝাই সাধারণ একটা লাইট আর একটা সিনেমাটোগ্রাফি লাইটিংয়ের মধ্যে পার্থক্যটা কী। তো এই কিন্তু মূলত পার্থক্য। আমি যদি এভাবে বসি, আমার চেহারাটা বার্ন করে নাই কোথাও, মানে কোথাও ঝলসে যায় নাই, অতিরিক্ত লাইটের কোথাও ব্যবহার নেই, এবং আমার এটার ভেতরে একটু আলো ছায়ার খেলা আছে, যেটা বাস্তবিকভাবে আমরা সব জায়গায় দেখে থাকি, যেখানে আলো আছে সেখানে একটু ছায়া থাকবেই। তো এই জিনিস থাকাটাই একটা বাস্তবিকতা তৈরি করে সিনেমাটোগ্রাফির ভেতরে, বা সিনেমার সাথে একটা কানেকশন তৈরি করে দর্শকের। এই জন্যই মূলত সিনেমাটোগ্রাফির লাইটিংটা আমরা খেয়াল করি। তো আমরা চলুন দেখি এটার ভেতরে মূলত কি রয়েছে, কিভাবে এই লাইটিংটা করা হলো। আমি আগেও বলেছি এটা হচ্ছে একটা সাধারণ সফট বক্স গোডেক্সের। তো এটা যদি আমরা খুলি, এটার উপর একটা ইসের মতো রয়েছে, একটা সাদা কাপড়ের মতো রয়েছে, যাতে আমাদের লাইটটাকে সফট করে দেয়, আমাদের লাইটটা যাতে ডাইরেক্ট কারো চেহারার উপর না পড়ে। এটার ভেতরে মূলত খুব বেশি কিছু যে আছে বা খুব দামি কিছু আছে বিষয়টা তা না। এটার ভেতরে রয়েছে এই যে কয়েকটা লাইট, এগুলো 30 ওয়াট করে লাইট। আপনারা চাইলে এটা আরও কমও লাগাতে পারবেন বা এর চেয়ে আরও বেশিও লাগাতে পারবেন। সো এই হচ্ছে মূলত একেবারে সস্তায় যদি আপনি কাজ করতে চান তাহলে
4 থেকে 5,000 টাকার মধ্যে এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। আর লাইটগুলো কিন্তু গোডেক্স সাথে সাথে দেয় না, লাইটগুলো আমাদের আলাদা কিনে নিতে হয় এবং সেই লাইটগুলোকে আমরা এই গোডেক্সের ভেতরে, গোডেক্স সফট বক্সের ভেতরে বসিয়ে নিই। তো আমরা এখন যে ফ্রেমটা দেখছি বা আমরা এখন যে লাইটিং সিস্টেমটা দেখলাম, এই সিস্টেমটা হচ্ছে সিনেমাটোগ্রাফির একদম বেসিক। তো এই বেসিকের ভেতরে আমরা এই লাইটিং সিস্টেমটা করলাম। এর পার্থক্য কী, কেন আমরা এরকমভাবে লাইট করব? ধরুন এই যে লাইটিংয়ের ভেতরে আমার লুকটা কি আসতেছে, এই জিনিসটা আপনারা এখন ফিল করুন। এবং আর এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একেবারে সাধারণ যে লাইটটা, একটা টিউব লাইট জ্বলছে 60 ওয়াটের। তো এই লাইটের আলোটা, এতে পার্থক্যটা কি আপনারা খেয়াল করলেন? আমার ভেতর যে ডাইমেনশন সেটা চলে গেছে, আমার ভেতরে এই রুমটার ভেতরে পেছনে যে কাপড়টা এটা ফুটে উঠেছে, কারণ এই লাইটটাকে আমি কন্ট্রোল করতে পারি নাই। তো আবারও বলছি, এরকম আরও অনেক ইন্টারেস্টিং জিনিস লাইটের ভেতরে আছে যেগুলো শিখতে সময় লাগবে এবং ঠান্ডা মাথায় ভেবে ভেবে শিখতে হবে। আমাদের লাইটিং জিনিসটা একেবারেই অতটা ছোট না যে একটা রুমের ভেতরে 4টা লাইট দিয়ে আমি সিনেমাটোগ্রাফি আপনাদের শিখিয়ে ফেললাম। সো আমাদের সাথে থাকতে হবে, দেখতে হবে এবং বুঝতে হবে। ধন্যবাদ।